ইতিমধ্যেই 90% শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাশে যে কলেজের ভর্তির আবেদন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এই পোর্টালে করেছে এবং যারা ওবিসি এ এবং বি ক্যাটাগরির তাদের জন্য সবথেকে বড় একটি আপডেট। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেই পোর্টালে কিন্তু ইতিমধ্যে কাজ চলছে এবং আপনারা এই মুহূর্তে আবেদন করতে পারবেন না। তবে তার কিছুক্ষণ আগে কিন্তু একটি নোটিশ এখানে ঝোলানো হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই নোটিশটি যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তাদের হয়তো পরে আবার ক্যাটাগরি ডিটেলস জমা দিতে বলা হতে পারে। প্রার্থীদের নোটিফিকেশন ও লিঙ্কের মাধ্যমে জানানো হবে যদি ক্যাটাগরি ডিটেলস জমা বা সংশোধন করতে হয়, এবং বলা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত বিচারাধীন মামলার রায়ের উপর নির্ভর করবে এবং এখনকার কোনো আবেদনকারী দাবি করতে পারবেন না যে তিনি তার জমা দেওয়া ক্যাটাগরি ডিটেলস অনুযায়ী নিশ্চিত সুবিধা পাবেন। তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু সাইট আপডেট চলছে। আপডেট এটাই হচ্ছে, বর্তমানে আমরা প্রত্যেকে জানি কোর্টে কিন্তু যে 140টি নতুন সংরক্ষিত কিংবা সংশোধিত জাতি এবং ওবিসি এ বি যে লিস্ট প্রকাশিত হয়েছিল তার উপর কিন্তু মামলা হয়েছে। এরপর বিচারপতি সে যে 140টি নতুন সংরক্ষিত জাতি গঠন করা হয়েছে কিংবা তৈরি করা হয়েছে তার উপর স্থগিতাদেশ দিয়েছেন, যা কিন্তু চলবে 24শে জুলাই দুপুর 2টা পর্যন্ত। এবং 24শে জুলাই দুপুর 2টার দিকে রায় দেওয়া হবে যে এই সমস্ত ক্যাটাগরি বৈধ নাকি অবৈধ ইত্যাদি বিষয়গুলো। এবং বর্তমানে কিন্তু সাইটে আপডেট চলছে, এটাই আপডেট করা হচ্ছে আপনারা যারা যারা আবেদন করছেন ইতিমধ্যেই ওবিসি এ ক্যাটাগরি কিংবা ওবিসি বি ক্যাটাগরি দিয়ে। তো আপনাদের কিন্তু সেই ক্যাটাগরি ওয়াইজ যে আপনারা প্রবাবিলিটি সিলেক্ট করেছিলেন যে এই কলেজে আপনাদের ওবিসি এ কিংবা ওবিসি বি অনুযায়ী আপনি হাই রয়েছেন, আপনি 1 নম্বর প্রেফারেন্স দিয়েছেন, কোনটি আপনাদের মডারেট রয়েছে সেটিকে আপনি শেষের দিকে দিয়েছেন। এখন আপনাদের সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আপনাদের আবারও নতুন করে প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করতে হবে। কেননা এখন যারা ওবিসি এ কিংবা বি ক্যাটাগরি রয়েছে প্রত্যেকেই কিন্তু জেনারেল ক্যাটাগরির আওতায় চলে আসবেন। ওবিসি এ বি যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু জেনারেল ক্যাটাগরির আওতায় চলে আসবেন। বর্তমানে সাইট কিন্তু আপডেট হচ্ছে এবং সাইট যখনই ঠিক হয়ে যাবে এটাই কিন্তু আপনাদের শো হবে এবং আপনাদের প্রোফাইলে ওবিসি এ কিংবা বি ক্যাটাগরি থাকবে না। এমনটাই কিন্তু হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ করা হচ্ছে এক কথায় অ্যাসিস্ট্যান্ট টিচার পদে। আপনি ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নতুন অপশন অ্যাড করে দেওয়া হয়েছে এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। এরপর হচ্ছে আদার্স অল ক্যাটাগরি, সেখানে জেনারেলও থাকতে পারে, এর পাশে ইডাব্লিউএসও থাকতে পারে, এর পাশাপাশি সেখানে ওবিসি এ এবং বি প্রত্যেকেই। সেই সাইটও কিন্তু আপডেট করা হয়েছে এবং বর্তমানে সাইট আপডেট করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। অর্থাৎ যারা যারা ওবিসি এ এবং বি ক্যাটাগরি দিয়ে এখানে অ্যাপ্লাই করেছেন এবং আপনারা দেখেছেন যে আপনাদের এই কলেজে চান্স বেশি রয়েছে ওবিসি এ অনুযায়ী, আপনাদের জন্য সিট সংরক্ষিত রয়েছে এবং নোটিশে কিন্তু বলা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত বিচারাধীন মামলার রায়ের উপর নির্ভর করবে এবং এখনকার কোনো আবেদনকারী দাবি করতে পারবেন না যে তিনি তার জমা দেওয়া ক্যাটাগরি ডিটেলস অনুযায়ী নিশ্চিত সুবিধা পাবেন। অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে ইতিমধ্যে সাবমিট করেছেন কোনো রকম সমস্যা নেই, আপনাদেরকে অপশান দেওয়া হবে যদি পরবর্তীতে বিচারাধীন এক কথা রায় চলে আসে, ভালো কিছু রায়, তো তখন আপনারা কিন্তু সেই সমস্ত সুবিধা পাবেন। বর্তমানে আপনারা কিন্তু সেই সমস্ত সুবিধা পাবেন না। ওবিসি এ এবং বি প্রত্যেকেই কিন্তু জেনারেল ক্যাটাগরির আওতায় চলে আসবেন এবং সেই হিসেবে আপনাদের কিন্তু এখন কলেজ যে লিস্টগুলো প্রেফারেন্স আপনি যে 25টি কোর্স কিংবা প্রোগ্রাম সিলেক্ট করেছিলেন কিংবা 10টি কিংবা 5টি কিংবা 2টি, সেটি এখন আপনাদের কিন্তু আপডেট করতে হবে। তবে কোনো রকম চিন্তার বিষয় নেই, আমি আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে আপনারা সেটিকে আপডেট করবেন। এরপর আপনি দেখে নেবেন যে আপনাদের ইউআর অনুযায়ী অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি অনুযায়ী কোন কলেজের কোন কোর্স কিংবা প্রোগ্রাম হাই রয়েছে প্রবাবিলিটি, এর পাশাপাশি কোন প্রবাবিলিটি মডারেট রয়েছে, এক কথায় মাঝারি রয়েছে, সেটিকে আপনি শেষের দিকে রাখবেন, যেটি হাই রয়েছে সেটিকে আপনারা 1 নম্বরে রাখবেন। বর্তমানে কিন্তু সাইট কাজ চলে, সাইটে আপডেট করা হচ্ছে এই সমস্ত বিষয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু সাইটটা ওপেন হয়ে যাবে, কোনো টেনশনের বিষয় নেই। আমি আপনাদের পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে নতুন এই আপডেট পোর্টাল থেকে আপনি আপনার কলেজে ফর্ম ফিল আপ করবেন। যারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন কোনো রকম টেনশন করতে হবে না, আপনাদের কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না, সেটাই হয়ে যাবে। শুধুমাত্র আপনারা একবার দেখে নেবেন যে প্রেফারেন্স যে লিস্ট রয়েছে কলেজের সেটি কী রয়েছে বর্তমানে, সেটিকে আপনারা আপডেট করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং যখনই নতুন করে আপডেট চলে আসবে আমি আপনাদের সমস্ত আপডেট জানিয়ে দেবো। তাই প্রতিনিয়ত আপনার চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলকে রাখবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি প্রত্যেককে জানিয়ে দেবেন। আর এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।